হ্যাঁ, আমরা তো চাচ্ছি যে ইসলামী হুকুমত কায়েম হোক দেশে, এবং ইসলাম হুকুমত কায়েম হলে সকলে শান্তিতে থাকতে পারবে। ইসলাম হুকুমত কায়েমের জন্য আমাদের এই আজকে মহাসমাবেশ। আগামী নির্বাচন আসতেছে, তো সকলে ইসলামের পক্ষে ভোট দেয়, ইসলামের পক্ষে থাকে, আর ইসলাম প্রতিষ্ঠিত হলে সকলে শান্তি পাবে। আস্থা কম না, আসলে আস্থা অনেক মানুষের আছে, কিন্তু আমরা যদি সকলে এক প্ল্যাটফর্মে আসতে পারি, এক ব্যানারে কাজ করতে পারি, তাহলে আশা করা যায় ভালো একটা সুফল পাওয়া যাবে। না, এটা অবস্থায় ওনাদের একটা ফয়সালা না করে নির্বাচন দিলে তো এটা ইসলাম ক্ষমতা আসলে হয়তো তারা বিচার পাবে, তারা সহযোগিতা পাবে। ইসলাম না আসলে এদের এই কষ্ট বিফলই হয়ে যাবে, এর কোনো সুফল পাবে না তারা, আমার মতে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানাইতে চাই, আমরা নির্বাচন তখনই চাই যখন রাষ্ট্রের মধ্যে সংস্কার হবে, এই আপনার অত্যাচারীর বিচার হবে, গণহত্যার বিচার হবে, বিচারের পরে সংস্কার, বিচার এবং আপনার এই প্রয়োজনীয় যত আপনার কাজ আছে সারার পরেই আমরা নির্বাচন চাই। এর আগে আমরা বাংলার জমিনে কোনো নির্বাচন চাই না। ইসলামিক দলগুলো আমাদের এখন একটাই করণীয় আছে, আমরা কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ না রেখে এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, আগামী বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রত্যেকটা ইসলামী দলকে এক হয়ে একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে, তবে আগামীর বাংলাদেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। সরকার বিচার ছাড়া যদি কোনো নির্বাচন এই দেশে হয়, তাহলে গত যে সরকার আমরা এত রক্তের বিনিময়ে এই দেশ থেকে আল্লাহ পাক বিদায় করাইছেন, তার চাইতে বেশি ভয়ঙ্কর হবে যে সরকার, এই সংস্কার ছাড়া যে সরকার আসবে। জুলাই ঘোষণাপত্র যদি না দেয়া হয় নির্বাচনের আগে, তাহলে ওই যেটাকে বাংলা ভাষায় বলা হয় যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু, মানে আগের সরকার যেভাবে ছিল এটা আরও তার চাইতে বেশি ভয়ঙ্করভাবে এটা আরও হবে।